আজকে যেটা আপনারা দেখেছেন যে আজকে রানীতলা থানার অন্তর্গতে আজকে একটা রক্তদান শিবির এবং আজকে 27 বছর একটা ফাউন্ডেশন দিয়ে আজকের দিনে রানীতলা থানাটা এস্টাবলিশড হয়েছিল। এছাড়াও আজকে রানীতলা থানার উদ্যোগে আমাদের ওসি আছে, সিআই আছে, এসডিপিও ভবনগোলা, ওনাদের উদ্যোগে আজকে সমস্ত যারা এখানকার বাসিন্দারা আছে তাদের জন্য একটা কোচিং সেন্টার, তাতে ওদের কী সুবিধা হবে সেটা হচ্ছে আমাদের কনস্টেবল, পুলিশের কনস্টেবল ইয়া সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস ইয়া আর্মিতে সেটার প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের সাথে আমাদেরই কিছু টিচার্সরা আছেন, লেকচারার্স আছেন যারা উদ্যোগী হয়ে এই আমাদের যে কোচিং সেন্টার থাকবে ওনারা এখানে কোচিং দেওয়া হয়, মানে কোচিং পাবে। এছাড়াও আমাদের আলাদা একটা উদ্যোগ নিচ্ছে বসি, সেটা হচ্ছে ওনাদের যে আমাদের ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্টের যে থাকে মানে দৌড়ঝাঁপ মাঠে যেগুলো ব্যবস্থাগুলো থাকে সেটাও আগামী দিনে ওটাও শুরু করবে, কিন্তু আপাতত এটা। এছাড়াও একটা আমাদের সিভিল ভলেন্টিয়ারদের জন্য আমাদের একটা ব্যারেক গঠন করা হয়েছে, তাতে যারা এখানে ডিউটি করে একটু রেস্ট করতে পারবে, আবার চেঞ্জ করতে পারবে মেল সিভিলদের জন্য। আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের এখানকার বিধায়ক, আমাদের বিশিষ্ট অনেক সমাজসেবক আছেন, জেলা পরিষদ মেম্বারের ম্যাডাম আছেন, সবারই সাথে এখন পরিচয় হলো। তো ব্লাড ডোনেশন ক্যাম্পে একটা সর্বপ্রথম আমাদের যে মেডিকেল টিম আছে ওনাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই, যারা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণ করেছে। এই সমস্ত ব্যক্তিরা এখানকার উদ্যোগী হয়ে ওনারা করেছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। সমস্ত লোক যারা আছে একটাই জিনিস, ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য একটাই, যেটা হচ্ছে ব্লাড যদি আপনাকে দিতে হয় দয়া করে এই সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে দেবেন। রাস্তাতে গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে হেলমেট না পরে মোবাইল ফোনে কথা বলে মধ্য অবস্থায় গাড়ি চালাচ্ছে, সেই রাস্তাতে কিন্তু রক্ত। আমাদের একটাই অনুরোধ গভর্নমেন্টকে, প্লিজ ওয়ের হেলমেট, ওয়ের সিট বেল্ট, আর মধ্য অবস্থায় গাড়ি চালাবেন না, সেফ লাইফের এটাই আমরা। আজকে রানীতলা থানার প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রানীতলা থানা ওসি অরিজিৎ ঘোষ মহাশয় এবং তার ফুল টিম নিয়ে এবং এসডিপিও ভগবানগোলা, সিআই ভগবানগোলা সহ, এবং আজকে ওনাদের আমন্ত্রণে যেমন আমি এসেছি তেমনই অ্যাডিশনাল এসপি লালবাগ সিদ্ধার্থ দর্জি সাহেব উনিও এসেছিলেন, এবং সবাই এখানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থেকে শুরু করে যারা সামাজিকভাবে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত আছেন সবাই আজকে এই মহতি এই উদ্যোগকে, মানবিক উদ্যোগকে আমরা সবাই এখানে আজকে একত্রিত হয়ে আমরা ব্লাড ডোনেশন থেকে শুরু করে তারপরে সব থেকে বড় কথা এবং প্রাসঙ্গিক যেটা রাখে সেটা হচ্ছে যে এই প্রান্তিক এলাকার ছেলে মেয়েদের জন্য ডিফেন্স হোক বা ক্যালকাটা পুলিশ হোক বা বেঙ্গল পুলিশ হোক, তার যে কোচিং করানোর যে ব্যবস্থা সুব্যবস্থা সেই দায়িত্বগুলো গুরুভার যে নিয়েছে আমাদের শহীদুল ভাই থেকে শুরু করে সনাতন ভাই থেকে শুরু করে এদের পুরো এন্টায়ার টিমটা আর কি পুরোটাই এরা নিয়েছে, এবং ফ্রি অফ কস্টে তাদের এই যে সহযোগিতা, মানবিক সহযোগিতা, সেটা পুরোটাই কিন্তু তারা নিজেকে উজাড় করে দেবেন এবং সেখানে এই কোচিং সেন্টারে চলবে। পাশাপাশি খুব মানবিক একটা উদ্যোগ দেখলাম যে পুলিশ কেউ ছোটো কেউ বড়ো এরকম কোনো কিছু না, ভিলেজ পুলিশ থেকে শুরু করে সিভিক পুলিশ তাদেরও রেস্ট হাউস এখানে আজকে তৈরি হয়েছে এবং সেটা উদ্বোধন হলো। যাক, সর্বোপরি পুরো থানাটা আজকে এমনভাবে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে, সবার উদ্যোগেই এই কাজটা হয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে টার্গেট আছে প্রায় 150। আচ্ছা, আজকে এখানে কি কি উদ্বোধন হলো আপনার? উদ্বোধন বলতে গেলে রানীতলা থানার আজকে জন্মদিন। 1999 সালে ঠিক আজকের দিনে এই থানাটি ভগবানগোলা থেকে ভাগ হয়ে রানীতলা থানা গঠিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। আজকে ওনাদের জন্মদিনে, থানার জন্মদিনে ওনারা রক্তদান শিবির করলেন, 150 জন রক্তদাতা রক্তদান করলেন
পাশাপাশি সিভিক পুলিশ যারা ভিলেজ পুলিশ তারা সারাদিন পরিশ্রম করে তো একটা রেস্টের প্রয়োজন, একটা রেস্ট রুম উদ্বোধন হলো। পাশাপাশি এই রানীতলা থানার দুস্থ এবং মেধা স্টুডেন্ট যারা লেখাপড়া করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য একটা ফ্রি অফ কস্টে একটা কোচিং সেন্টার উদ্বোধন হলো। অ্যাডিশনাল এসপি স্যার, এসডিপিও স্যার ছিলেন, সিআই স্যার ছিলেন, বড়বাবু এমএলএ সাহেব ছিলেন, রিয়াদ হোসেন সরকার, প্রত্যেকের একজোট হয়ে আজকে উদ্বোধন করলেন। আমার পাশে যারা আছেন সবাই হচ্ছে শিক্ষক। ওনারা নিজে কোনো পারিশ্রমিক বা সাম্মানিক ছাড়াই ওনারা সপ্তাহে একদিন করে কোচিং সেন্টারে পড়াবেন। কেউ আছেন গণিতের টিচার, কেউ আছেন ইংরেজির টিচার, কেউ আছে সায়েন্সের টিচার, কেউ আছে সোশ্যাল সায়েন্সের টিচার। ওনারা নিজের সেরাটা দেবেন যেন রানীতলা থানার পিছিয়ে পড়া যে এলাকা, মুর্শিদাবাদ জেলার মধ্যে রানীতলা থানা পিছিয়ে পড়া এলাকার ছেলেমেয়েরা যেন একটু ভালো জায়গায় পৌঁছাতে পারে। এটা আমাদের অরিজিৎ বাবু এই থানার ওসি এটা উদ্যোগ নিয়েছেন। আমি এই টিচারদের কনভেনার হিসাবে আমার একটু সহযোগিতা করছি। আপনার নাম পরিচয়? আমার নাম সনাতন মণ্ডল, আমি আমইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠের ফিজিক্সের মাস্টারমশাই। আর আমার হচ্ছে চুয়াপাড়া বিএড, ডিএলএড, ডিফার্ম, প্যারামেডিক্যাল কলেজ আছে, আবাসিক স্কুল আছে। থ্যাংক ইউ।